এই পর্বে আমরা HTML ফর্মের ইনপুট টাইপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এডিটর ওপেন করতেছি। তো প্রথমে আমরা এখানে ফর্ম নিচ্ছি, আপনারা জানেন ফর্ম তো নিতেই হবে। ফর্ম এটার ক্লোজিং যে ট্যাগ রয়েছে এটা আমরা একদম লাস্ট এখানে দিয়ে দিচ্ছি, ট্যাব দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। ওকে, অ্যাকশনে আপাতত আমি কন্টাক্ট পেজ লিখে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় মেথড কল দিয়ে পোস্ট লিখে দিচ্ছি। এটুকু আপনারা অলরেডি জানেন। তো ইমেল অ্যাড্রেস ফিল্ড, এখানে আমরা একটা ইনপুট ব্যবহার করব। তো এটাও আপনারা জানেন, পিটেক পি এলিমেন্ট আমরা এখানে নিচ্ছি, তার হচ্ছে লেভেল এখানে নিচ্ছি। ফর এক্সাম্পল এন্টার ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি। তারপর হচ্ছে লেভেলের পর দেন ইনপুট টাইপ, এখানে হচ্ছে আমরা নিচ্ছি ইমেল। ওকে, তো যখন আপনারা টাইপটা ইমেল দিবেন, তো স্বাভাবিকভাবেই যখন ফর্মটা সাবমিট করতে যাবেন, আমি একটা সাবমিট বাটন একদম নিচে রেখে দিচ্ছি এখন। হ্যাঁ, পি এলিমেন্ট নিচ্ছি, তারপর হচ্ছে ইনপুট টাইপ, এখানে লিখে দিচ্ছি সাবমিট। সাবমিট কোয়ারি আমরা একটা ভ্যালু দিয়ে দিই, ফর এক্সাম্পল সাবমিট, এইটুকু লেখা থাকবে। ওকে, তারপর উপরে যাচ্ছি। তো এখন আমি যদি এখানে ধরেন যেহেতু ট্যাবটা ইমেল দিলাম, এখানে জাস্ট মশিউর লিখে যদি আমি সাবমিট করতে চাই, তো স্বাভাবিক আমাকে বলবে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। তো তাহলে আপনি ইমেল অ্যাড্রেস লিখলে আপনি সাবমিট করতে পারবেন। যেমন আমি এখানে moshoor@foundation.com লিখলাম, এখন সাবমিট করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যখন কেউ মোবাইল দিয়ে এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে, তো মোবাইল দিয়ে কিন্তু যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু অটোমেটিকলি টাইপ করার যে কিবোর্ডটা ওপেন হবে মোবাইলে, তখন কিন্তু ওখানে দেখবেন যে থাকে, ওটা আলাদা একটা ফিচার। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি মাল্টিপল ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান, আপনি চাইলে সেটাও করতে পারবেন। তবে এটার জন্য সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ইনপুটে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে মাল্টিপল। তো মাল্টিপল ব্যবহার করার পর দেন হচ্ছে এখানে ধরেন প্রথমে আমি এখানে লিখলাম moshoor@correspondence.com, দেন হচ্ছে কমা দিয়ে আবার আমি লিখতে পারি contact@correspondence.com। ওকে, তো এরকম ভাবে জিমেল অ্যাড্রেস হতে পারে, ইয়াহু হতে পারে, যেটাই হোক না কেন, হটমেল হতে পারে। ইমেল অ্যাড্রেসগুলো এখানে ইম্পোর্ট দিতে পারবে আর কি, একের অধিক দিতে পারবে যদি আপনি মাল্টিপল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দেন। নেম, এখানে অ্যাট্রিবিউট এটা ব্যবহার করতে হবে, এটা অলরেডি আপনারা জানেন। তো এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইউজার ইমেল, আর লেভেলের সাথে ইনপুটকে কানেক্ট করার জন্য তো আপনারা জানেন আইডি ব্যবহার করতে হয়, ওটা আমি ব্যবহার করতেছি। মেল ফর মেল লিখে দিলাম। ওকে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন হচ্ছে সার্চ ফিল্ড সম্পর্কে জানবো। তো সার্চ ফিল্ড সম্পর্কে জানার জন্য আমি এইটুকুই অংশ কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। সার্চ আপনারা যখন ব্যবহার করবেন তখন ইনপুট টাইপ ইমেল ব্যবহার করা যাবে না, তো এখানে কিন্তু সার্চ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো নেম আমি এখানে সার্চ লিখে দিলাম, আর আইডিও সার্চ লিখে দিচ্ছি। তারপরে তো এটাই হবে সার্চ, আপনারা বুঝতেছেন। ইন্টারে সার্চ টার্ম এরকম কিছু একটা লিখে দিচ্ছি। ওকে, তো মূলত যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইনপুট টাইপ আপনাকে সার্চ ব্যবহার করতে হবে যদি আপনারা মানুষজন ফর্মের ভিতরে সার্চ করবে। ওকে, ফর্ম হতে পারে বা আপনার ওয়েবসাইটের মাঝে সার্চ করবে। ঠিক আছে, আর এইখানে যে সার্চের যে ইনপুটের যে পার্টটা দেখতে পাচ্ছেন, কিছু কিছু ডিভাইসে এরকম হতে পারে যে সার্চের এরকম ফিল্ড না এসে জাস্ট সার্চ আইকন আসতো, এরকম হতে পারে বা আইকন আসতে পারে। ওকে, তো এটা মূলত ডিফল্ট ভাবেই ইনপুটের টাইপ সার্চ ব্যবহার করলে ওরকম হয় আর কি। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফোন নাম্বার ফিল্ড। যদি আপনারা ফর্মে ফোন নাম্বার ফিল্ড রাখতে চান, সেটা কিভাবে আপনি অ্যাড করবেন। তো আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের ইনপুট ট্যাগটা ব্যবহার করতে হবে টেল, টিইএল, এটা ব্যবহার করতে হবে। আর এই জায়গায় নেম চেঞ্জ করতে হবে, আইডিও চেঞ্জ করতে হবে। আচ্ছা, এগুলো তো আমি একসাথেই করে ফেলতে পারি। কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে দেন ব্যাক স্পেস দিয়ে আমি একসাথে ডিলিট করে ফেলতে পারি, দেন লিখে দিলাম টেল কানেক্ট করার জন্য। আচ্ছা, এখানে কিন্তু আর মাল্টিপল দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, মাল্টিপলটা তো আমি ইমেলের জন্য দিয়েছিলাম, এখানে আর প্রয়োজন নেই, বা টেলেও প্রয়োজন নেই, বাদ দিয়ে দিচ্ছি।
ওকে, তো টেলিফোন নাম্বার, যদি টেলিফোন নাম্বার একাধিক অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি মাল্টিপল চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমাদের আপাতত প্রয়োজন নেই। সাধারণত মানুষজন টেলিফোন একটাই দেয়, দুইটা যদি প্রয়োজন হয় ব্যবহার করে, প্রয়োজন না হলে অ্যাড করার কোনো মানে হয় না। এইটার একটা ফিচার রয়েছে, কিন্তু এই যে আপনি ইনপুট টাইপ টেল ব্যবহার করতেছেন এখানে তেমন কোনো কিছু ডেস্কটপে আমরা ভিজুয়ালি তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, জাস্ট একটা ফিল্ডই দেখতে পাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে যখনই কেউ এই ফর্মটাতে এখানে ক্লিক করবে, ধরেন এই এলিমেন্টটাতে যখন কেউ ক্লিক করবে তখন যেটা হবে কিবোর্ড থেকে ওই যে ডায়াল করার যে নাম্বারগুলো থাকে 0 1 2 3 এই জিনিসটা কিন্তু চলে আসবে। এখানে আমি লিখে দিচ্ছি ইন্টারনেট টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে ইউআরএল ফিল্ড নিয়ে কাজ করতে হবে। ইউআরএল ফিল্ডের ক্ষেত্রে আমরা এটা কপি করতেছি, কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এটা হবে হচ্ছে ইউআরএল, এটাই হবে। আর হচ্ছে নেম, বাকিগুলো আমরা ইউআরএল এ রাখতেছি। মূলত ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাইপে আপনাকে ইউআরএল রাখতে হবে, বাকিগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন প্রয়োজনে। তো ইন্টারে ইউআরএল এই জায়গায়, তো এটা নর্মালি আপনার টেক্সট ফিল্ডের মতোই। তো এখানে যেটা ব্রাউজার চেক করবে সেটা হচ্ছে আপনি ইউআরএল ইম্পোর্ট দিচ্ছেন কিনা। তো স্বাভাবিকভাবে ইউআরএল এ কি থাকে, এইচটিটিপি থাকে। এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। যখন আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি স্ল্যাশ স্ল্যাশ দেন হচ্ছে crossfoundation.com এরকম ওটা লিখবেন। আর যখনই আমরা এখানে মোবাইল দিয়ে আমরা ক্লিক করব, মোবাইল দিয়ে যখন কিবোর্ডটা ওপেন হবে, কিবোর্ডের যে কিগুলো থাকে আর কি, যে লেটারগুলো থাকে ওগুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন হচ্ছে আপনি টাইপ টেল যখন আপনি ব্যবহার করতেছেন তখন 0 1 2 নাম্বার যে ভ্যালুগুলো রয়েছে ওগুলো সামনে চলে আসে। আর যখন আপনি ইমেল ব্যবহার করতেছেন তখন @রেটটাকে অটোমেটিকলি সামনে নিয়ে আসবে দেখবেন। আর হচ্ছে যখন আপনি ইউআরএল সরি হ্যাঁ ইউআরএল যখন ব্যবহার করতেছেন তখন হচ্ছে ইউআরএল এ যে জিনিসগুলো থাকে যেমন পিরিয়ড, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বা কোলন, এই জিনিসগুলো দেখবেন সামনে নিয়ে আসবে। কিবোর্ডের লেটারগুলো চেঞ্জ হয়, যেটা আপনার প্রয়োজন, যেটা প্রায়োরিটি, যেটা দরকার ওটাই আসলে দেখায় আর কি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করেন। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে নিউমেরিক ফিল্ড নিয়ে কাজ করতে হবে। তো আমি এটুকু কপি করতেছি, কপি করার পর তার নিচে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করতেছি, ফর এক্সাম্পল ইন্টারনেট নাম্বার। আপনি যদি নাম্বার সাবমিট করতে চান ইনপুট দিয়ে তাহলে আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে টাইপ দিয়ে আপনাকে নাম্বার ব্যবহার করতে হবে। তো এই জায়গায় এই নাম্বার, আর বাকি সবগুলোতেই আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে চেপে ধরে রেখে সিলেক্ট করার পর দেন ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে লিখে দিলাম নাম্বার। ওকে, টাইপ নাম্বার এই যে এখানে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ক্লিক করে 1 2 3 4 5 এরকম নাম্বার এখানে আমি অ্যাড করতে পারতেছি। তো নাম্বার আবার আপনি চাইলে মিনিমাম, ম্যাক্সিমাম এরকম ভাবে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি হচ্ছে এটা এটুকু কপি করতেছি, এটুকু কপি করার পর নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এই জায়গায় ইন্টার অ্যান্ড ইভেন নাম্বার বিটুইন 1 to 10। আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি আমি কি বুঝলাম এটা দিয়ে। ইনপুট টাইপ নাম্বারই থাকবে, নেম এগুলো আপাতত সেমই রাখতেছি আমরা। তারপর হচ্ছে এই জায়গায় ধরেন একটা নাম্বার আপনি দিবেন, ঠিক আছে, তো এখানে ইভেন নাম্বার দিবেন। হ্যাঁ, ইভেন নাম্বার জোড় আর কি। আর অড হচ্ছে বেজোড়, বিটুইন 1 to 10, 1 থেকে 10-এর মাঝখানে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি সেটা করতে হবে, এই জায়গায় মিনিমাম ভ্যালু সেট করতে হবে। তো মিন অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করবো, যেটা হচ্ছে 1 দেন ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 হবে। এখন এইভাবে যদি আপনি রেখে দেন তখন কি হয় দেখেন, আমি এখানে যদি ক্লিক করি 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে আর যাবে না। এই যে আমি ক্লিক করতেছি কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি এখানে কি বললাম, এখানে আমি বললাম যে ইভেন নাম্বার অ্যাড করার জন্য। এখন কেউ তো চাইলে অড নাম্বার দিয়ে সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে যাচ্ছি এখানে আমি স্টেপ সেট করতে যাচ্ছি, স্টেপ। তো ডিফল্ট ভাবে আপনারা জানেন যে প্রথমে 1 আসে, ঠিক না? আমি এটাকে কন্ট্রোল শিফট আর প্রেস করতেছি, এখানে ক্লিক করলে 1 আসে। তো আমি চাচ্ছি যে একের পরে এখানে 3টা স্টেপ চলে যাবে, ঠিক আছে, বা এক স্টেপ চলে যাবে। আচ্ছা, আমি 1 দিয়ে আগে ট্রাই করে দেখি। ধরেন 1, তারপর হচ্ছে এখানে যদি ক্লিক করে 1 2 3, আচ্ছা তাহলে আমি এখানে 2 স্টেপ দিই, সেভ করতেছি। দেন এই জায়গায় ব্রাউজারে কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ করতেছি। এখন তো স্টেপ 2 দেওয়া রয়েছে। তো
তো প্রথমে 1 আসছে, তারপর 3, মাঝখানে কিন্তু 2 নেই, তাহলে এটা হচ্ছে আপনার অড নাম্বার হয়ে গেল। আমার দরকার হচ্ছে ইভেন নাম্বার, তাহলে স্টেপ আমি এখানে দিতে পারি 3। এখানে আমি সেভ করি, সেভ করার পর কন্ট্রোল শিফট আর রিফ্রেশ করতেছি। তো প্রথমে ক্লিক করলে 1 আসবে, তারপর 3 স্টেপ কমপ্লিট করে সে চলে যাবে 4 এ, আবার 3 স্টেপ কমপ্লিট করে চলে যাবে কোথায় 7 এ। ঠিক আছে, এখন 7 আবার কি হয়ে যায়, 7 তো অড নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10 আবার হচ্ছে ইভেন নাম্বার। সেক্ষেত্রে যদি আমরা 4 সেট করি তাহলে হচ্ছে আমি আবার রিফ্রেশ করতেছি, কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট আর, দেন হচ্ছে 1, দেন 5, দেন হচ্ছে 9, তারপর হচ্ছে আবার বুঝতেছেন যে স্টেপ দিয়ে আমরা আসলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে 1, ঠিক আছে। তো এখানে ইভেন না অড আমি দিচ্ছি সেই অড নাম্বার, আর এখানে স্টেপটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2। তারপর হচ্ছে এখন আসলে 1 এর পরে 3 আসবে, 5 আসবে, 7, 9 সবগুলি অড নাম্বার। এরপর আমরা হচ্ছে স্লাইডার কন্ট্রোল নিয়ে আলোচনা করব। তো স্লাইডার কন্ট্রোল নিয়ে আলোচনা করার জন্য আমরা এইটুকুই কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে চুজ, আমরা টাইটেল দিচ্ছি ফর এক্সাম্পল চুজ ইওর প্যাকেজ। জাস্ট আমরা এই টাইটেলটা দিচ্ছি এখানে। আর ইনপুট টাইপ এখানে স্লাইডের কন্ট্রোলসটা মূলত হচ্ছে রেঞ্জের মাধ্যমে করা হয়, আমি একটু পরে আপনাদের সাথে আরো ক্লিয়ার করতেছি রেঞ্জ। তো নেম এগুলো আপাতত আমি ইনপুট টাইপ রেঞ্জ, দেন এই জায়গায় নেম আইডি ফার্স্ট থেকে আমি রেঞ্জে রেখে দিলাম। ওকে, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, এইটা এখানেও কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আপনারা মিনিমাম ম্যাক্সিমাম ব্যবহার করতে পারেন। যেমন আমি স্টেপটা এখান থেকে ধরেন 5 দিচ্ছি। হ্যাঁ, 5 দিচ্ছি, দেন এখানে কন্ট্রোল শিফট আর প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে এই জায়গায় 1, দেন আমি যখন পরের স্টেপে যাচ্ছি একদম এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর যাচ্ছে না, আর যাচ্ছে না, কারণ হচ্ছে 5-এর পরে একের পর মতো 6 নাম্বার স্টেপ, এখানে 6 নাম্বার স্টেপে আছে, 6-এর সাথে আবার 5 যুক্ত করে 11 হয়ে যায়, 10-এর বাইরে চলে যায়। তো এই জন্য কিন্তু এর বাইরে আর যাচ্ছে না। আচ্ছা, এটা দিয়ে কি করা হয়? হ্যাঁ, ধরুন আমি 5 থেকে আরেকটু কমিয়ে দিই, 4 দিই, তাহলে আমার প্রথমে 5-এ আসবে, দেন আবার মানে আপনি স্লাইডারটা শেষ পর্যন্ত নিতে পারবেন। ধরেন এটা হচ্ছে 1 নাম্বার প্যাকেজ। আপনি আপনি এভাবে চিন্তা করেন যে আপনি কোথাও কোনো একটা কিছু পারচেজ করতে গেছেন, ওখানে 3টা প্যাকেজ আছে, 3টা প্যাকেজ থেকে 3টা প্যাকেজের প্রাইস ভিন্ন ভিন্ন আছে। এটা হচ্ছে 1 নাম্বার প্যাকেজ, নিচে এখানে প্রাইস দেখাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার প্যাকেজ, এখানে নিচে প্রাইস দেখাবে। এটা হচ্ছে 3 নাম্বার প্যাকেজ। ঠিক আছে, আর তো যাওয়া যাবে না, এ পর্যন্তই। ম্যাক্সিমাম আমি 9 দিই, তাহলে আপনার জিনিসটা সুন্দর লাগবে আর কি। এটা হচ্ছে 1, এটা প্যাকেজ 2, এটা হচ্ছে প্যাকেজ 3। ঠিক আছে, তো এটার মাধ্যমে মূলত এই জিনিসগুলো করে থাকে। এটার সাথে আবার জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হয় এই ফাংশনগুলো তৈরি করার জন্য। বাট আপনারা এই রেঞ্জ দিয়ে এই কন্ট্রোলগুলো করতে পারবেন আর কি। ঠিক আছে, আমি এটুকু কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি। নিচে আমরা ডেট এবং টাইম পিকার নিয়ে আলোচনা করব। তো এখানে চুজ ইওর, আচ্ছা এটা না, choose a date and time, choose a date। ওকে, আমি এটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এই জায়গায় টাইপটা হবে হচ্ছে, জাস্ট আমি ডেট ব্যবহার করলাম। যখন আপনি শুধুমাত্র ডেট ব্যবহার করবেন তখন আচ্ছা এখানে চুজ এ ডেট এন্ড টাইমটা না, জাস্ট আমি ডেটটা শো করাতে চাচ্ছি। ওকে, তো এখানে আপনি চুজ করতে পারবেন, এখান থেকে ক্লিক করার পর দেন ডেট আপনি যেটা চান ওটা আপনি চাইলে সাবমিট করতে পারবেন আর কি। ওকে, তো এই জায়গায় আমরা ফর এগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে, তো এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। ডেট মিন ম্যাক্স আর প্রয়োজন, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেট হয়ে গেল। আচ্ছা, আপনি টাইমও লোকাল টাইম যেটা আপনি শো করাতে চান করতে পারবেন। জাস্ট এটা কপি করতেছি, কপি করার পর তার নিচে পেস্ট করে দিচ্ছি। চুজ এ ডেট টাইম। ওকে, দেন আমরা এখানে যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ডেট টাইম ড্যাশ লোকাল। এখন যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ডেট প্লাস টাইম ইনপুট দিতে পারবেন কিবোর্ড থেকে প্রয়োজনে। ঠিক আছে,
ওকে, তারপর হচ্ছে মান্থ। মান্থের ক্ষেত্রে আমরা এটা কপি করব, কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছি। তো এই জায়গায় আমরা লিখে দিচ্ছি মান্থ, দেন হচ্ছে এন্টার দ্য মান্থ। এই জায়গায় এন্টার দ্য মান্থ টাইটেল লিখে দিলাম। আর এইগুলোতেও আমাদেরকে মান্থ লিখে দিতে হবে। দেন আমরা যদি চেক করি তাহলে এখানে আপনি মান্থ এন্টার দিতে পারবেন আর কি, লিখে দিতে হবে। এই টাইপ রয়েছে, আপনার যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। একইভাবে টাইম রয়েছে, তো এটা আমরা কপি করতেছি, কপি করার পর তার নিচে পেস্ট করে দিচ্ছি। এই সবগুলোতেই চেঞ্জ হবে, তো আমি একসাথে সব চেঞ্জ করে ফেলতেছি। এর পরিবর্তে দেন এখানে টাইম লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টাইমের অপশন রয়েছে। আপনি যে ফরম্যাটই এখানে ইম্পোর্ট দেন না কেন, ওটা 24 আওয়ার ফরম্যাটে ভ্যালুটা রিটার্ন হয় আর কি, ভ্যালুটা সাবমিট হবে, তারপরে স্টোর হবে। ওকে, তারপর হচ্ছে উইক। আমরা এটুকু যদি কপি করি, কপি করার পর দেন হচ্ছে নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে সবগুলোতেই উইক। ওকে, এন্টার তো এখন তো মান্থ না, এটা তো টাইম, এই জায়গা হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি, এন্টার দ্য উইক। আচ্ছা, এখানে আমরা যখন উইক ব্যবহার করতেছি, যে উইক বা টাইম, টাইম না, মান্থ, এটা দ্য মান্থ, এটা দ্য উইক, এত মজিলা ফায়ারফক্স ব্রাউজারে এখানে কোনো কিছু আমাদেরকে সাজেস্ট করতেছে না, এরকম ক্যালেন্ডার সাজেস্ট করতেছে না যেখান থেকে আমরা উইক চুজ করতে পারবো বা মান্থ চুজ করতে পারবো। কিন্তু এই সেম জিনিসটা যদি আপনি গুগল ক্রোম বা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করেন, তখন কিন্তু এই জিনিসটা একটু সুন্দর করে আসে। এটা এক এক ব্রাউজার এক একভাবে দেখায়। যেমন আপনি এই ইউআরএলটাই, এখানে যে ইউআরএলটা রয়েছে এটা যদি কপি করেন, কপি করার পর দেন যদি আপনি ক্রোমে যান, আমি অলরেডি ক্রোমে পেস্ট করেছি। পেস্ট করার পর এখানে যদি ভিজিট করেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য উইক, তো আমি এখানে যখন ক্লিক করবো তখন কিন্তু এখানে এই যে উইক, এখান থেকে সিলেক্ট করতে পারবো। ইন্টার দ্য মান্থ, এখান থেকে আমি প্রয়োজনে মান্থ সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে, দেন আপনি সাবমিট করতে পারবেন। তারপর আমরা কনস্ট্রেনিং ডিজাইন টাইম ভ্যালুস, আমরা এটা কপি করতেছি, এটুকু কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা একটা টাইটেল দিই, ফর এক্সাম্পল when you are available। তারপর হচ্ছে আমরা এখানে ইনপুট টাইপ ব্যবহার করতে পারি হচ্ছে ডেট। ওকে, ডেট আমরা পূর্বে ব্যবহার করেছি। তো এখানে আমরা যেটা আসলে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই ডেট। আর এই যে আমরা চাইলে মিনিমাম ভ্যালু ব্যবহার করতে পারবো, মেইন ইকুয়াল, মানে ডেটে যখন চুজ করতে যাবে তখন আমরা স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট ইয়ার, ফর এক্সাম্পল 2050 ড্যাশ অ্যান্ড হচ্ছে 1-01, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম দেন ইকুয়াল, দেন হচ্ছে আমি এইটুকু কপি করতেছি। কপি করার পর দেন এখানে লিখে দিলাম ফর এক্সাম্পল 12। ওকে, মানে এটার মাঝখানে তাকে কি বলে সাবমিট করতে হবে আর কি, মিনিমাম এত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এত। এখন যদি আমরা চেক করি এই জায়গায় কন্ট্রোল শিফট আর, দেন যদি আমরা ক্যালেন্ডার ওপেন করি, দেখতে পাচ্ছেন জানুয়ারি 2050 থেকে শুরু হয়েছে। ওকে, কারণ মিনিমাম ভ্যালু এটা দেওয়া রয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আবার ওটা পরবর্তী সালে চলে গেছে। ওকে, তো এভাবে আপনারা মিন ম্যাক্স ভ্যালু যদি ব্যবহার করতে চান চাইলে করতে পারবেন আর কি। তারপর হচ্ছে কালার পিকার কন্ট্রোল। কালার পিকার আমি এটা কপি করতেছি, এটা কপি করার পর দেন এখন পেস্ট করে দিচ্ছি, মিন ম্যাক্সটা এখন বাদ দিচ্ছি। তারপর হচ্ছে সেম চুজ ইউর ফেভারিট কালার, চুজ ইউর ফেভারিট কালার লিখে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় টাইপটা হবে হচ্ছে কালার। কালার দেখতে পাচ্ছেন এখানে কালার আসছে। আর ফর নেম আইডি একটু চেঞ্জ করে দিই। ওকে, তো এই টাইপের কালারের কারণে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আসছে। তো এখানে আপনি যখন কালার সাবমিট করবেন, এটা আমার এখানে এরকম আসছে, আপনাদের এখানে ভিন্নভাবে আসতে পারে। যেভাবে আসুক না কেন আপনি কালার চুজ করতে পারবেন, চুজ করার অপশন রয়েছে।
ওকেতে ক্লিক করতেছি। এই যে আপনি কালারটা চুজ করছেন, চুজ করার পর এটা যখন আপনি সাবমিট করবে কোনো একজন ইউজার, তো সার্ভারে যে এটা যাবে এটা হচ্ছে হেক্স কালার কোড ফরম্যাটে। এই কালারে কিন্তু একটা কালার কোড রয়েছে। যখন আপনারা সিএসএস নিয়ে স্টাডি করবেন তখন এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। ওই হেক্স কোডটা মূলত সাবমিট হয়। ঠিক আছে, ইউজাররা এরকম দেখবে, ইউজাররা কোনো কালার হেক্স কালার কোড দেখবে না। ওকে, আচ্ছা, এই হ্যাক্স কালার কোড বলতে হচ্ছে ওখানে 6টা ডিজিট থাকে আর কি। ঠিক আছে, আহ, যাই হোক, এটা নিয়ে এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না, ওটা আপনারা সিএসএস নিয়ে যখন স্টাডি করবেন তখন বিস্তারিত জেনে যাবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। HTML5-এ আপনার বেশ কিছু ইনপুটের টাইপ সম্পর্কে এখানে আমরা আলোচনা করেছি। বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট পর্বে আমরা ভিন্ন কিছু দেখব। থ্যাংক ইউ।